ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منها يوم الفطر ويوم الأضحى رواه أبو داود سندا صحيح আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সিদ্দসানা সিজদা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাম তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিত জুমা মসজিদের দ্বীনি মুসলিম ভাই জওয়ানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ঈদ উল ফিতরে করণীয় এবং বর্জনীয়। ঈদ উল ফিতরের করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব আল্লাহুম্মা আমিন। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাগ্যে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রায় রমজানের শেষ ভাগ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো বাকি সিয়ামগুলো যেন একাগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলের সিয়ামগুলোকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের কিয়ামে রমাদান কিয়ামুল লাইলগুলোকে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আমাদের দান সাদকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সেই সাথে যারা আমাদের অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে শিফায়ে আজিলা শিফায়ে কামিলা দান করুন। যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা আমাদের মধ্যে থেকে বিদায় হয়েছে তাদের কবরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন,
ইবাদতের মধ্যে সিয়াম যেরকম ইবাদত, সালাত একই রকম ইবাদত, ঠিক একই রকম ভাবে দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পরে কি রকম ভাবে আমরা ঈদ উল ফিতরকে উদযাপন করব, এই পথ এবং পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বাহিরে যে কোনো কল্যাণ মুসলিম উম্মাহ হাসিল করতে পারবে না। এই কারণে যেরকম ভাবে সিয়ামকে আমরা গুরুত্বের সাথে যথাযথভাবে সুন্নতি পদ্ধতিতে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বিষয়গুলো খেয়াল রেখেছি, ঠিক একই রকম ভাবে ঈদ উল ফিতরের ওয়াজিব, ফরজ, মুস্তাহাব বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেদিকে লক্ষ্য রেখে ঈদ উল ফিতরের করণীয় এবং বর্জনীয়, সবার প্রথমে যেটা করণীয় তা হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে এই মর্মে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। সকলের জ্ঞাতার্থে এতটুকুই যে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে মাঠের সালাতের পূর্বে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটি আবু দাউদের 2009 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঈদুল ফিতরের সালাতের পূর্বে সাদাকাতুল ফিতর দিল তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় হবে, অন্যথায় তা সাধারণ নফল দান হিসাবে গ্রহণ করা হবে। উল্লেখিত হাদিস এটাই গুরুত্ব রাখে, যেহেতু সাদাকাতুল ফিতর ফরজ, আর এই ফরজ ইবাদতটা ফরজ সময়ে আদায় করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, অর্থাৎ আল্লাহ এই ফরজটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফরজ করিয়েছেন এবং তিনি সময় নির্ধারণ করে দিয়েছেন যে ঈদ উল ফিতরের সালাতের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এই জন্য সাদাকাতুল ফিতরের উত্তম সময় যখন শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে পশ্চিম দিগন্তে, এই চাঁদ দেখা থেকে শুরু করে সালাত আদায়ের পূর্ব পর্যন্ত এটা হচ্ছে উত্তম সময়। এই সময়ে কেউ যদি সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে সে সর্বোত্তম সময়ে সাদাকাতুল ফিতর আদায় করলো। আর যদি কেউ মনে করে যে এই সময়ের পূর্বে আমার দেওয়া প্রয়োজন, তাহলে একদিন পূর্বে দেওয়ার কথা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। অতএব সর্বোচ্চ একদিন পূর্বে এবং উত্তম সময় চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের সালাতের পূর্বে এই সময়ের মধ্যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব, ফিতরা আদায় করব। সাদাকাতুল ফিতরটা মূলত ফিতরা। এখন ফিতরা আমরা কি দিয়ে আদায় করব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উল্লেখিত বিষয় এতটুকু, যে ব্যক্তি ফিতরা খাদ্য দ্রব্য দিয়ে তার ফিতরা আদায় হবে, যে ব্যক্তি টাকা দিয়ে ফিতরা দিল তার ফিতরা আদায় হবে না। এই কথা আমার নয়, মাযহাবের 3টি আলেম, ইমাম শাফি, ইমাম মুহাম্মদ বিন হাম্বল এবং আপনার ইমাম মুহাম্মদ সহ আরো বড় বড় বিদ্বানরা এই ফতোয়া দিয়েছে যে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু তিনি বলেছেন সাদাকাতুল ফিতর দিতে হবে টাকা দিয়ে। যদি টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হয় না, এই কথা আজ থেকে 1450 বছর আগে আবু সাঈদ খুদরি বলেছে যে কুন্না নুখরিজু সাদাকাতুল ফিতর, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাদাকাতুল ফিতর ফিতরা বের করতাম তাআম সাআম মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে। অতএব পৃথিবীর নারী পুরুষ সকল মুসলিম ছোট বড় সকল স্বাধীন এবং গোলাম সকলকে সাদাকাতুল ফিতর খাদ্য দ্রব্য দিয়ে বের করতে হবে, একসা পরিমাণ বের করতে হবে। একসা পরিমাণ 3 কেজি, একসা পরিমাণ 3 কেজি পরিমাণ চাল। আপনার পরিবারে যদি 4 জন সদস্য হয়ে থাকে তাহলে 12 কেজি চাল আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। বলেছি সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়েই। উল্লেখিত বিষয় একটি জিনিস মনে রাখবেন, যেই জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়ে ফরজ করেছেন, প্রতি বছর আপনি কুরবানি দেন
অনেক কথায় সাদাকাতুল ফিতর সম্পর্কে বলেছি, বাকি আর একটি কথা বলে শেষ করব। আপনি প্রতি বছর কুরবানি দেন 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে, তাই না? এই বছর নিয়ত করলেন যে এই বছর কুরবানি করলে অনেক ঝামেলা, গরু জবাই করতে হয়, গোশত বন্টন করতে হয়, ভাগ করতে হয়, এই বছর টাকাটা দান করে দেব। কি বলেন? হবে না? বুদ্ধিমান মানুষেরা এখন উত্তর আপনাদের কাছে থেকেই আসবে। যদি বলা হয় 1 লক্ষ টাকা দান করেছে হুজুর, আমি কি কুরবানির সওয়াব পাবো? কি পাবে? লক্ষ টাকা দান করলে যেরকম রক্ত প্রবাহিত করার কুরবানির ফজিলত পাওয়া যায় না, আপনার ওই টাকা দিয়ে সাদাকাতুল ফিতর ফিতরার আদায় হবে না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর দিয়েছেন 100 পরিমাণ খাদ্য দিয়ে, 100 পরিমাণ খেজুর দিয়ে, 100 পরিমাণ পনির দিয়ে, 100 পরিমাণ কিশমিশ দিয়ে। আপনাকেও আপনার প্রধান খাদ্য চাল দিয়ে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সাদাকাতুল ফিতর চাল দিয়ে আদায় করার তৌফিক দান করুন। প্রতিটা ব্যক্তিকে, যেই বাচ্চা চাঁদ ওঠার, শাওয়ালের চাঁদ ওঠার 2 মিনিট 5 মিনিট পূর্বে জন্মগ্রহণ করেছে, তারও সাদাকাতুল ফিতর দিতে হবে। যে এখনো মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে, দিন মজুরি করে খাচ্ছে, তাকেও সাদাকাতুল ফিতর দিতে হবে। আর কাজ করে খাচ্ছে তাকে তো দিতে হবে। যে ফকির এখনো আপনার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে যাচ্ছে, ওই ফকিরকে সাদাকাতুল ফিতর দিতে হবে। প্রত্যেক মুসলিমকে সাদাকাতুল ফিতর দিতে হবে, এটা ফরজ, দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের সিয়ামের ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই মূলত সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য। আপনি সিয়ামরত অবস্থায় যত পাপ পঙ্কিলতা করেছেন, এই পাপ পঙ্কিলতা গুলোকে মিটিয়ে দেয় সাদাকাতুল ফিতর। অতএব সকলেই চাল দিয়ে স্ব স্থানে সাদাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা, ঈদুল ফিতর। ঈদাইন শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। যেহেতু ঈদ বারবার ফিরে আসে, সেই কারণে একে ঈদই বলা হয়। আর ঈদ শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থে, পারিভাষিক অর্থে মুসলিমদের বিশাল জামাত এবং আনন্দ উৎসবের দিনকে ঈদুল ফিতর বলা হয়। অন্যদিক থেকে সারা মাস সিয়াম থেকে ঈদের দিন থেকে খাওয়া দাওয়া হালাল হয়ে যায় দিনের বেলায়। এই জন্য এই দিনটাকে ফাতারা, ইফতারের দিন বলা হয়, ভঙ্গের দিন বলা হয়, সিয়াম ভঙ্গের দিন বলা হয়। যেহেতু মুসলিমরা 1 মাস সিয়াম সাধনার পরে এই দিন থেকে দিনের বেলায় খাওয়ার অনুমতি পায়, সেই কারণে এই দিনকে ঈদুল ফিতর বলা হয়। অন্যভাবে এই দিনকে আনন্দ উৎসবের দিন বলা হয়। প্রতি বছর এই দিনটা ফিরে আসে বলে তাকে ঈদ বলা হয়। এই দিনে করণীয় কি? এই দিনের প্রচলন কবে থেকে শুরু হলো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 53 বছর বয়সে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসী 2টি আনন্দ উৎসবের দিন পালন করেন। একটা হচ্ছে মেহরিজান, আর একটা হচ্ছে নওরোজ। এই নওরোজ এবং মেহরিজান উৎসব সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনগুলোতে কি করো, কেনই বা এই দিনগুলো পালন করো? তখন মদিনাবাসী বলল, ইরানের পার্সিয়ানরা তাদের এই মেহরিজান আর নওরোজের দিনে তারা আনন্দ উৎসব পালন করত। ধীরে ধীরে আমরাও তাদের দেখা দেখি এই 2টি দিনকে আমাদের আনন্দ উৎসবের দিন হিসাবে পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতীতের সমস্ত আনন্দ উৎসবের দিনগুলো বাতিল ঘোষণা করা হলো। ওয়াদা আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহা, এর পরিবর্তে তোমাদেরকে 2টি উত্তম দিন দেওয়া হলো। সেই উত্তম দিন 2টি কি? ইয়াউমাল ফিতরা, একটি হচ্ছে ঈদুল ফিতর, ওয়া ইয়াউমাল আযহা, আর একটি হচ্ছে ঈদুল আযহা, কুরবানির দিন। তাহলে বোঝা যাচ্ছে মুসলিমদের আনন্দ উৎসবের দিন হয়তো 2টি। মুসলিমদের আনন্দ উৎসবের দিন কয়টি? 2টি। একটি হচ্ছে রমজানের শেষে শাওয়ালের 1ম তারিখে অর্থাৎ ঈদুল ফিতরের দিন, আরেকটা হচ্ছে 10ম জিলহজ মাসে ঈদুল আযহার দিন।
এই দুইটি দিন ব্যতীত মুসলিমদের আর কোনো আনন্দ উৎসবের দিন নেই। এই দুইটি দিনই মুসলিমরা আনন্দ উৎসব পালন করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, চলুন আমরা একটু দেখি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল ফিতরের দিনগুলো কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে, যখন ঈদুল ফিতরের চাঁদ উঠবে তখন থেকে তোমরা তাকবীর দেওয়া শুরু করবে। বাদা সালাতি, সালাত শেষ হয়ে গেলে তোমরা তাকবীর দেওয়া বন্ধ করবে। অর্থাৎ যখনই পশ্চিম দিগন্তে চাঁদ দেখা যাবে তখন থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বেশি বেশি করে আমাকে আপনাকে প্রত্যেক নারী পুরুষ সবাই বলবে। চাঁদ ওঠা থেকে শুরু করে পরের দিনে ঈদুল ফিতরের সালাত পর্যন্ত প্রথম ঈদুল ফিতরের যে করণীয় তা হচ্ছে এই তাকবীর পড়া। যদিচ আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা তাকবীর পড়তে ভুলে যাই। এইবারে আপনি যেহেতু হাদিস শুনলেন, চাঁদ ওঠা থেকে শুরু করে একেবারে পরের দিন ঈদুল ফিতরের সালাত শেষ হওয়া পর্যন্ত একে ধারে আপনি এক লাগারে এই তাকবীরটা পড়তে থাকবেন। একের পর এক বলবেন, সব সময় বলবেন, হাঁটা চলা করতে বলবেন, সব সময় বলবেন। মানে এই সংক্ষিপ্ত সময় সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত এই তাকবীরে যেন মুখরিত হয়, আপনার জিহ্বা যেন সব সময় এই তাকবীরে সিক্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত ছিল, কুন্না নুখরিজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন না যতক্ষণ পর্যন্ত ঈদুল ফিতরের দিনে তিনি বেজর পরিমাণ খেজুর না খেতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বেজর খেজুর খেতেন, আর ঈদুল আজহার দিনে তিনি কুরবানি করে কুরবানির পশুর কলিজা ভুনা করে তারপরে তিনি ইফতার করতেন। অর্থাৎ ঈদুল ফিতরের দিনে আপনাকে খেয়ে ঈদগাহে বের হতে হবে, এটাই সুন্নাত। আর ঈদুল আজহার দিনে আপনাকে ঈদের সালাত পড়ে এসে খেতে হবে, এটা সুন্নাত। বলতেছিলাম আপনার বাড়িতে বিভিন্ন রকম মিষ্টান্ন তৈরি হয়, সেই মিষ্টান্ন খেতে আপনি অভ্যস্ত। এই জায়গায় আপনি একটু রাসূলের সুন্নাতকে অগ্রাধিকার দেবেন। যদিচ আমাদের বাঙালি মানুষের সকলের স্বভাব যে ঈদের দিনে মাঠে যাওয়ার আগে আমরা সকলে সিমাই খেতে অভ্যস্ত, তাই না? আপনার স্ত্রী সুন্দর করে সিমাই রান্না করে আপনাকে ঈদের আগে সিমাই খাওয়াচ্ছে। জি না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে খেজুর খেয়ে আপনি ঈদগাহে যাবেন। বেজর পরিমাণ খেজুর খেয়ে আপনি ঈদগাহে যাবেন। 3টা খান, 5টা খান, আরো বেশি লাগলে 11টা খান, তার বেশি লাগলে তার বেশি খান, কিন্তু আপনাকে খেজুর খেয়ে ঈদগাহে যেতে হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরচরিত সুন্নাত ছিল। অতএব সুন্নাতের দিকে ফিরে আসতে হবে। সিমাও, পোলাও আর অন্যান্য মিষ্টি মিঠান্ন পরেও খাওয়া যাবে, কিন্তু সুন্নাত হচ্ছে ঈদের সালাতের পূর্বে খেজুর খেয়ে আপনি বাড়ি থেকে বের হবেন বেজর পরিমাণ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এরপরে সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঈদের দিনে তোমার কাছে যে উত্তম পোশাক, খায়ের পোশাক, এই খায়ের পোশাকটা তুমি পরো। এখানে আমাদের বুঝতেও ভুল হয়ে গেছে, পরিকল্পনাতেও ভুল রয়েছে। আমরা সকলে মনে করেছি ঈদের দিনে নতুন পোশাক পরতে হয়, লিবাসুল জাইয়িদ, নতুন পোশাক পরতে হয় এ কথা নয়। লিবাসুল খায়র, উত্তম পোশাক পরতে হয়। আপনার যা উত্তম পোশাক রয়েছে, ভালো পোশাক রয়েছে, যেটা আপনি মনে করেন যে এটা আমার কাছে সবচেয়ে ভালো পোশাক, সুন্দর পোশাক, এই সুন্দর পোশাকটা আপনি পরে ঈদগাহে যাবেন। আর আমরা যেটা মনে করেছি যেটা ঈদ আসলেই মনে হয় নতুন পোশাক ক্রয় করতে হবে, এটা আমাদের আরেকটি বাড়াবাড়ি। যদি প্রয়োজন হয় ঈদ আসলে নতুন পোশাক ক্রয় করেন, তাতে সমস্যা নেই, কিন্তু ঈদ মানেই নতুন পোশাক কিনতে হবে, এটা আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ঢুকে রয়েছে। এই কারণে আপনার যে পোশাকটা সুন্দর রয়েছে ওটাকে সুন্দরভাবে আয়রন করে, সুন্দরভাবে কাচিয়ে, সুন্দরভাবে পরিষ্কার করে আপনি ঈদের মাঠে যান। এছাড়া মহিলাদের জন্য একই কথা, আপনার যেটা ভালো পোশাক, সুন্দর পোশাক, সেই পোশাক পরে ঈদের মাঠে যান। দ্বিতীয়, আপনি আপনার শরীরের মধ্যে আতর, সেন্ট বা এই ধরনের সুগন্ধি ব্যবহার করুন। খেয়াল রাখতে হবে আপনারা যে পারফিউম ব্যবহার করতেছে, অ্যালকোহল যেন না থাকে।
যদি বেশিরভাগ পারফিউম গুলোতে অ্যালকোহল থাকে, অ্যালকোহল মুক্ত পারফিউম সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এছাড়া সুন্দর পোশাক পরিধান করুন, যেই পোশাকে আপনার সৌন্দর্য ফুটে উঠবে। ঢিলে ঢালা মার্জিত সভ্য সুন্দর পোশাক পরিধান করুন। কাপড়ের মধ্যে আপনি ওই পারফিউম ব্যবহার করুন, আতর ব্যবহার করুন। আরেকটি জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমরা আরেকটি প্রতিদিনের সুন্নাতকে একদিনে সীমাবদ্ধ করেছি। সেই সুন্নাতের নাম হচ্ছে সুরমা দেওয়ার সুন্নাত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা দিতেন প্রতি রাতে ঘুমানোর পূর্বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুরমা কেন ব্যবহার করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা চোখের ময়লাকে পরিষ্কার করে। এই যে চোখের যে চুলগুলো রয়েছে এগুলো উঠতে সাহায্য করে, চোখের ময়লা পরিষ্কার করে। এই জন্য আমি চাই যে আমার চোখ পরিষ্কার থাকুক, জীবাণু মুক্ত থাকুক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার করতেন। কিন্তু আমরা কেন জানি প্রতি ঈদের দিনে সুরমা ব্যবহার করাকে সুন্নাত মনে করে নিয়েছি। এটাও আমাদের একটা ভুল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আপনি ব্যবহার করুন ঈদের দিনে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল প্রতি রাতে। আপনি শুধু একদিন ব্যবহার করে এটাকে সুন্নাত মনে করবেন না। ঈদের দিনে সুন্নাত সুরমা দেওয়াটা মূলত সুন্নাত নয়, সুন্নাত হচ্ছে প্রতি রাতেই সুরমা দেওয়া। এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয়, সাহাবায়ে কেরাম একে অপরকে দেখা হলে তারা বলতো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আমার এবং তোমার পক্ষ থেকে আমাদের এই সমস্ত ভালো কাজ। সমস্ত ভালো কাজ মানে সারা মাসের সিয়াম, সারা মাসের কিয়াম, দান সাদাকা, নফল সালাত, সমস্ত কিছু আল্লাহ কবুল করুন। কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটা বলতেন। আমরা কেন জানি বলতেছি ঈদ মোবারক। কি বলতেছি? ঈদ মোবারক। ঈদ মোবারক মানে কি? ঈদ মোবারক মানে হচ্ছে বরকতময় ঈদের শুভেচ্ছা। আচ্ছা, বরকতময় ঈদের শুভেচ্ছা এ কথার কল্যাণ বেশি, নাকি আমার এবং আপনার পক্ষ থেকে আমাদের সকল ভালো কাজ আল্লাহ কবুল করুন এই কথার কল্যাণ বেশি? অবশ্যই এই কথারই কল্যাণ বেশি, কেননা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ঈদ মোবারক আপনার দেশীয় ট্রেডিশন, দেশের মানুষ বলে, প্রচলিত কথা, তাই আমি আপনি বলি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সুন্নাহর অনুসারী হওয়ার চেষ্টা করুন। একে অপরকে বলুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমার এবং আপনার পক্ষ থেকে আমাদের ভালো কাজগুলো কবুল করুন। এরপরে ঈদের সালাতের আরো কিছু সুন্নাত রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী সঙ্গী সাথীগণ ঈদের সালাত করতেন খোলা ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 1 বছর বৃষ্টির কারণবশত তিনি মসজিদে সালাত আদায় করেছিলেন। এই হাদিস থেকে বোঝা যায়, যদি বৃষ্টি হয় অথবা সালাত করার পরিবেশ না থাকে তাহলে মসজিদে সালাত আদায় করা যাবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত করতেন খোলা ময়দানে। উল্লেখ্য থাকে যে ঈদের সালাতের প্যান্ডেল সাজানো যাবে না, ঈদের সালাতের সামিয়ানা টাঙানো যাবে না, ঈদের সালাতে মেম্বার নিয়ে যাওয়া যাবে না, ঈদের সালাতে মেম্বার তৈরি করা যাবে না। এ কথা আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার সময় তিনি খুতবা দিয়েছেন, সেখানে কোনো মেম্বার নিয়ে যাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি খুতবা দিয়েছেন, সালাতের আগে কোনো ডাকাডাকি হয়নি, ঈদের সালাতের পূর্বে কোনো ডাকাডাকি আসবে না। যার 2 মিনিট রয়েছে, 5 মিনিট রয়েছে, তাড়াতাড়ি আসেন, এরকম কোনো ডাক হাক চলবে না। ঈদের সালাতের পূর্বে মাওলানা সাহেব মাইক নিয়ে ওয়াজ শুরু করেছে, ইউসুফ জুলেখার ওই গল্প শুরু করেছে, ইব্রাহিম নমরুদের গল্প শুরু করেছে, এই কিচ্ছা কাহিনী গল্প এখানে চলবে না। অর্থাৎ ঈদের সালাতের পূর্বে কোনো খুতবা চলবে না, কোনো ভাষণ চলবে না, কোনো বক্তৃতা চলবে না। ভাষণ হবে, বক্তৃতা হবে ঈদের সালাত সমাপ্ত হওয়ার পরে। তাহলে বলবেন এর আগে কি হবে? এর আগে একদল মানুষ বাড়ি থেকে বের হবে, দলবদ্ধভাবে ঈদগাহে যেতে হবে, এটাই সুন্নাত। একাকী যাওয়ার থেকে আপনার প্রতিবেশী 2-1 জনকে বের করে আপনারা 5-7 জন মিলে ঈদের সালাতে যাবেন, এটা হচ্ছে মুসলিমদের সৌন্দর্য। সাহাবায়ে কেরাম এই কাজই করতেন, দলবদ্ধ হয়ে জোরে জোরে তাকবীর বলতে বলতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর ধ্বনি জোরে জোরে উচ্চ স্বরে দিতে দিতে ঈদগাহের সালাতের দিকে যাবেন।
ঈদগাহের সালাতে যারা অবস্থান করবে তারাও তাকবীর দিবে, মাইক যারা নিবে তারাও তাকবীর দিবে, অন্য কোনো কথা হবে না, অন্য কোনো বাক্যলাপ হবে না, অন্য কোনো বাকবিতণ্ড হবে না, শুধুমাত্র একটি কথা হবে, তা হচ্ছে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ঈদের সালাতের এই করণীয়। এরপরে জরুরি বিষয় হচ্ছে ঈদের সালাতে মহিলাদেরকে সম্পৃক্ত করা। যে হাদিসটি সহিহ মুসলিমের 803 নম্বর হাদিসে এসেছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা যেন প্রতিটা মহিলাকে বাড়ি থেকে বের করে ঈদগাহের দিকে নিয়ে যাই। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহিলাদের মধ্যে থেকে অনেক হায়েজ ঋতুবতী মহিলা রয়েছে, তাদেরকে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকেও তোমরা ঈদগাহেতে নিয়ে যাও, তারা সালাত আদায় করবে না, তারা মাঠের এক প্রান্তে কর্নারে বসে থাকবে এবং মুসলিম উম্মার জন্য যে দোয়া করা হবে এই দোয়ায় তারা অংশগ্রহণ করবে। উল্লেখিত মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা যায় ঈদের সালাতে তো পুরুষ ছোট বড় সবাই যাবে, এর সাথে নারীরাও যাবে, প্রতিটি নারী যাবে। একমাত্র যারা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, তাদের ব্যাপারটা ভিন্ন। এছাড়া প্রত্যেক ঋতুবতী মহিলারাও তারা ঈদগাহে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের জন্য কঠিন করে দিলেন, আমাদের অনেক মহিলারা রয়েছে, তাদের বাহিরে যাওয়ার মতো কোনো ওড়না নেই, কোনো জিলবাব নেই, কোনো পর্দা নেই, আমরা এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একজনের ওড়না দিয়ে আরেকজনকে এভাবে আবৃত করে নাও, অথবা নিজেদের ওড়নার মধ্যে দুটা টুকরা করো, এক টুকরা তোমার বোনকে দিয়ে দাও আর এক টুকরা তুমি নিজে নাও, এভাবে করেও তোমাকে ঈদগাহে যেতে হবে। এটা মহিলাদের জন্য নির্দেশ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে মহিলারা ঈদগাহে যাবে, মহিলারা ঈদগাহে যাবে যদি নিজের ওড়না জিলবাব হেজাব না থাকে, তাহলে অপরের কাছ থেকে নিয়ে এসে ঈদগাহে যাবে। পুরুষ লোকদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে ঈদগাহ পর্যন্ত পৌঁছানো। পুরুষ লোকদের কর্তব্য হচ্ছে মহিলারা যেন ঈদগাহে সালাত আদায় করতে পারে তার ব্যবস্থা করা। যদি এদেশের লাখো ঈদগাহে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই, এদেশের হাজারো ঈদগাহে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলারা ঈদগাহের সালাতে যাবে। আরে যাবে তো যাবে, ঋতুবতী মহিলাও ঈদগাহে যে তারা দোয়ায় শরীক হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম ঈদগাহের সালাতে সংক্ষিপ্ত খুতবা হবে, এরপরে খুতবার শেষে ইমাম যিনি হবে তিনি মুসলিম উম্মার জন্য খুতবার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন সেইভাবে দোয়া করবেন। যদিচ আমাদের লাখো হাজারো এই ঈদগাহ মাঠে বেদাতি পদ্ধতিতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা হচ্ছে, এই কথা নয়। আপনি এখনো দেখেন ওই আরাফাতের ময়দানে কাবার ইমাম যেরকম ভাবে খুতবার শেষে দোয়া করেন সারা বিশ্বের মুসলিমদের জন্য, ওটাই ছিল আজ থেকে 1450 বছর আগে রেখে যাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খুতবা শেষে ইমাম সবার উদ্দেশ্যে দোয়া করবে আর মুসল্লিরা সেখানে উপস্থিত থাকবে এবং সেই দোয়াগুলো শ্রবণ করবে, আমিন বলবে। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই পদ্ধতি আপনার সমাজে আপনার দেশে চালু করতে হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম ঈদটা সালাত সমাপ্ত করার পরে আপনার আরেকটা পদ্ধতি নিয়ে এসেছে, তা হচ্ছে কোলাকুলি করা। ঈদগাহ সালাতে বিশেষভাবে ঈদের দিনে কোলাকুলি সম্পর্কে যেগুলো হাদিস রয়েছে সেগুলো সহিহ নয়। তাহলে ঈদের দিনে কি করব? ঈদের দিনে আপনি কোলাকুলি করতে পারেন, অনেকদিন পরে যেহেতু সাক্ষাৎ হয়েছে, এই মুআনাকা যেটা রয়েছে, এই মুআনাকাটা সাহাবায়ে কেরাম একে অপরের সাথে অনেকদিন পরে সাক্ষাৎ হলে তাদের সাথে মুআনাকা করত। সেই হিসাবে আপনার ভাই ব্রাদার আর অন্যান্য আত্মীয় স্বজনের সাথে যদি অনেকদিন পরে সাক্ষাৎ হয় তাহলে আপনি মুআনাকা করতে পারেন। এখানে একটা ভুল পদ্ধতি রয়েছে, ডান কাঁধের সাথে ডান কাঁধকে আপনার মিল করতে হবে, আপনার ডান কাঁধের সাথে আপনার ভাইয়ের ডান কাঁধকে মিল করতে হবে, একবার করতে হবে। যদি আমরা 3 বার করাটা ব্যাপক সুন্নাত মনে করি, তাই না? একেবারে একজন আরেকজনকে আলিঙ্গন করতেছে, এইবার এক মুড়ো ওইবার এক মুড়ো, তাই না? এটা সুন্নতি পদ্ধতি নয়। সুন্নতি পদ্ধতি হচ্ছে আপনার ডান কাঁধের সাথে আরেক ভাইয়ের ডান কাঁধকে মিলে নেবেন, এটাই সুন্নাত। আর আপনার দোয়া যেটা রয়েছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এই দোয়াটা ঈদের দিনে বেশি বেশি করে একে অপরকে পড়বেন।
এরপরে বর্জনীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে যুব সমাজ তারা রমজান মাসে সিয়াম থাকার পরেও, রমজান মাসে সালাত আদায় করার পরেও, রমজান মাসে ভালো কাজ করার পরেও ঈদের দিনে কেন জানি না গান বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, শুনুন, কোন ব্যক্তি যদি গান বাজনা শোনে তাহলে তার কানের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে তার কানের ভিতরে সীসা গরম করে ঢালা হবে। একদা গান বাদ্যযন্ত্র বাজতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর, তুমি কি এখন গান বাদ্য শুনতে পাচ্ছ? বলছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে আঙ্গুল দিলেন। এরপরে অনেক দূর যাওয়ার পরে বলতেছে, তুমি কি এখন গান বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? তখন বলল, না এখন আমি শুনতে পারি না। তখন তার কান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল বের করলেন। হাদিস বুখারী মুসলিমের। এই হাদিস থেকে আমি আপনি কি বুঝলাম? গান বাদ্যযন্ত্র এগুলো কোনো মুসলিমের কাজ নয়। অমুসলিম প্রত্যেক ইহুদি নাসারা তারা শুনতে পারে বাদ্যযন্ত্র, কোনো মুসলমানের বাচ্চা গান কানের মধ্যে দিয়ে শুনতে পারে না, এটা তার জন্য জায়েজ নয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াত খুলে দেখুন, মহান আল্লাহ বলেছে, শয়তান তোমাদেরকে অসর বাক্যর মাধ্যমে ইউদিল্লু সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য এই সকল গান বাদ্য আমদানি করেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, প্রত্যেক পিতা মাতাকে দায়িত্বশীল হতে হবে। আপনার ছেলে যেন এই সারা মাস সিয়াম কিয়াম ভালো কাজ করার পরে এই ঈদুল ফিতরের একটা মহান দিনে, এই দিনে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। যখন ঈদের সালাত আপনি সমাপ্ত করবেন, তখন কুমু মাগফিরু লাকুম, প্রত্যেক মুসলিম নারী পুরুষ সকলকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। আনন্দটা তো ঠিক আছে, কিসের আনন্দ? এই ক্ষমার আনন্দ, এই মাগফিরাতের আনন্দ, এই কল্যাণের আনন্দ, এই জান্নাত পাওয়ার আনন্দ। কিন্তু আমরা কি করতেছি? এই আনন্দে ফ্রি মিক্সিং চলতেছে, এই আনন্দে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই হারাম সম্পর্কগুলো আরো কাছে আসতেছে। এই আনন্দের কারণে আপনি গান বাদ্যযন্ত্র আরো সিনেমা ছবি দেখার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে এরকম একটা আনন্দের দিনে এরকম ফাহিশা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রতিটি পিতা মাতাকে সচেতন হতে হবে। প্রত্যেক পিতা মাতা জোরালো ভাবে তার সন্তানকে বলতে হবে, শোনো, আজকে হচ্ছে গুনাহ ক্ষমার দিন, আজকে হচ্ছে আমাদের এই এক মাস সিয়াম এবং আমাদের বাকি জীবনের সালাত এবং কিয়াম এবং আমাদের ভালো কাজগুলো কবুল হওয়ার দিন। অতএব এই দিনে গান বাজনা বাদ্যযন্ত্র শুনে এই দিনকে অপমানিত করা যাবে না, এই দিনকে অসম্মান করা যাবে না, এই দিনের মর্যাদাকে খাটো করা যাবে না। বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দিনের ঈদুল ফিতরের মর্যাদা এবং মাহাত্ম্য এবং সম্মানকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, পরিশেষে বলবো, সকলেই আমরা নিজেদের জন্য দোয়া করব, নিজেদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব এবং আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমান, অসহায় মুসলমান, তাদের উপরে যেরকম ভাবে এই বর্বরতা, অসভ্যতা এবং এই নির্লজ্জ ইহুদিরা তারা এইরকম ভাবে ছোট ছোট শিশু বাচ্চাদের প্রতি এরকম নির্বিচারে তারা এরকম ড্রোন হামলা করে এরকম মিসাইল মেরে তাদের বুককে রক্তাক্ত করে দিচ্ছে। এই ইহুদিদেরকে আল্লাহ যেন এই জমিনে, এই ইহুদিদেরকে যেন এই জমিনে অপমানিত করে, অপদস্থ করে, নিশ্চিহ্ন করে। লাআনাল্লাহু আলাল ইয়াহুদি ওয়ালান নাসারা, আল্লাহর অভিশাপ যেন ইহুদ এবং নাসারাদের উপর বর্ষিত হয়। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। দোয়া করা ছাড়া আমাদের সেরকম কোনো কিছু করার তৌফিক নেই। রব্বুল আলামিন, আমরা এই মাজলিস থেকে দোয়া করতেছি, রব্বুল আলামিন আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, সকল শিশুদেরকে হেফাজত করুন, নারীদেরকে হেফাজত করুন, পুরুষদেরকে হেফাজত করুন, তাদের নিরাপত্তার ব্যবস্থা আপনি করে দিন। রব্বুল আলামিন, আপনি যাকে নিরাপত্তা দান করেন তাকে পথভ্রষ্ট করার, তাকে অশান্তিতে রাখার কোনো সুযোগ নেই। আপনি যাকে নিরাপত্তা দান করেন সেই তো প্রকৃত নিরাপদ ব্যক্তি। রব্বুল আলামিন, আপনি সকল ফিলিস্তিনের এই মুসলমানদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
পরিশেষে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আমাদের সালাতগুলোকে কবুল করুন, আমাদের সিয়ামগুলোকে কবুল করুন, আমাদের ভালো কাজগুলোকে আপনি কবুল করুন রব্বুল আলামিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা কবরের অন্ধকারে শুয়ে রয়েছে, তাদের কবরকে প্রশস্ত করে দিন, তাদের কবরকে আলোকিত করে দিন, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। আমরা যারা অভাবে রয়েছি তাদেরকে অভাব মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আপনি নিজ অনুগ্রহে আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমরা যারা এখন অসচ্ছল রয়েছি আমাদেরকে আপনার রিজিকের সচ্ছলতা দান করুন, আমাদেরকে হায়াতে তৈজিবা দান করুন, এবং আগামী দিনে যতদিন আমরা বেঁচে থাকবো 5 ওয়াক্ত সালাত যাতে জামাতের সাথে আদায় করতে পারি এই তৌফিক আমাদেরকে দান করুন রব্বুল আলামিন। আমরা যাতে প্রতিটি ভালো কাজকে সবার প্রথমে করতে পারি এই তৌফিক দান করুন। আমাদের অতীতের সমস্ত পাপপঙ্কিলতা গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের নারীদেরকে আপনি পর্দার সাথে চলাফেরা করার তৌফিক দান করুন। আমাদের নারীদেরকে আপনি ধৈর্যশীল বানিয়ে দিন, তাদেরকে আপনি উত্তম যাজা এবং খায়ের দান করুন, যেহেতু তারা সারা মাস আমাদেরকে সাহারি এবং ইফতারে রোজা অবস্থায় এবং রাতের ঘুমকে বাদ দিয়ে আমাদের জন্য ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আয়োজনের ব্যবস্থা করেছে, কষ্ট পরিশ্রম করেছে। এই সমস্ত কষ্ট পরিশ্রম গুলোকে আপনি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।